2026 সালে বাজেট অধিবেশনে বিধানসভায় যুবসাথী নামে একটি প্রকল্প চালু করেছে। সেই প্রকল্পতে রাজ্য সরকার বলেছেন যে প্রত্যেক কর্মহীন যুবক যুবতীদেরকে 1500 টাকা করে দেব। সেটা দেওয়ার কথা ছিল আগস্ট থেকে শুরু করবে, দিয়ে এপ্রিলে এসেছে। এপ্রিল থেকে আবার গত 7 তারিখে গত শনিবারে বলেছে যে মার্চ থেকেই দেওয়া হবে, শনিবার থেকে দিতে শুরু করেছে। কিছু ফেক স্টেটমেন্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আপনাদেরকে দেখাচ্ছি যেটা EJE 236, এই স্ক্রিনশটটা অনেকগুলো প্রোফাইলে পোস্ট করা হয়েছে এটাকে ভাইরাল করার জন্য। এখানে আপনারা যদি দেখেন যে যুবসাথী, সেই যুবসাথীর বানানটাও কিন্তু ভুল, কারণ রাজ্য সরকারের যুবসাথী বানানটা যদি এখানে দেখেন YUBA করা আছে, আর এখানে YUVA করা আছে। পুরোপুরি স্পষ্ট বোঝা যাচ্ছে যে এটা ফেক এবং এটাকে এডিট করে বানানো হয়েছে। এমএলএতে পোস্ট করছে, এমএলএর প্রোফাইল থেকে। আপনাদেরকে একটা প্রোফাইল দেখাবো, রানীনগরের বিধায়ক, যে এখানে আরেকজন করেছে, দেখতে পাচ্ছে হাফিজুল বলে, তিনিও এডিট করে যুবসাথী, সেই স্পেলিংটা ভুল। আরও স্ক্রিনশট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে স্ক্রিনশট ভুল, আপনারা দেখতে পাচ্ছেন যে যুবসাথী, সেটাও বানানটা ভুল। এখানেও যুবসাথী যে বানানটা সেটা ভুল, পাশাপাশি এখানে 15,000 দিয়েছে, 1500 দিতে হবে, সেখানে 15,000 দিয়েছে। এটা যদি সঠিক হতো তাহলে কিন্তু কপি করে পেস্ট করতো। পাশাপাশি আর একটা দেখাবো, এখানে যে যুবসাথী সেটাও ভুল। একজন নেতা মনে হয় ইনি, যদিও বা জানি না, যে পেপারে যেটা দেখছেন EJE অ্যাকাউন্ট নাম্বার 236 এই স্ক্রিনশটটাই পোস্ট করছে, কারণ নতুন কোনো নেই তো, এটা ফেকভাবে একজন পোস্ট করেছে, তারপরে সকলে কপি করে এটা পোস্ট করছেন। পাশাপাশি আরও অনেকে আছে, এখানে একজন করেছে দেখতে পাচ্ছেন যুবসাথী, সেটাও বানানটা ভুল। এখানে আরেকজন আবার দেখতে পাচ্ছেন 236, একই ভুল। আর একটা যদি আপনাদেরকে দেখাই, স্কিম বানানটা SKIM দিয়েছে, আর এই স্কিম বানানটা হবে SCICEME হবে। স্কিম বানান যেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম SCICEME, স্কিম বানান এটা হচ্ছে সঠিক, আর ওটা হচ্ছে ভুল, কারণ এডিট করে লাগিয়েছে। যুবসাথী দেখতে পাচ্ছেন YOUBO, যুবসাথী কতটা ভুল করে লিখেছে, কারণ এটা স্ক্রিপ্টেড। আরও অনেকগুলো, ইনি হয়তো একজন নেতা, চিনি না যদিও বা। এনার যদি দেখেন এখানেও যুবসাথী বানানটা ভুল, রাজ্য সরকারের সাথে এখানেও যুবসাথীর কোনো মিল নেই। আরও অনেকগুলো দেখো, এখানেও দেখতে পাচ্ছেন যুবসাথী বানানটা ভুল, এখানেও তাই একই। বর্তমানে রাজ্য সরকার তো দিবে, কোনো সমস্যা নেই, তাই বলে এইভাবে ফেক স্টেটমেন্ট বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মানুষকে বিভ্রান্ত সৃষ্টি করা একদমই ঠিক নয়। প্রশাসনও দেখতে পাচ্ছে, প্রশাসনও জানে NFT ট্রান্সফার করে কারুর অ্যাকাউন্টে ক্রেডিট হবে না শনি রবিবারে, তারপরেও প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি। রবিবারে তো পুরোপুরি বন্ধ থাকে, আর NFTতে সময় লাগে। তারপরে IMPS যদি হতো তাহলে হয়তো বা সাথে সাথে ক্রেডিট হতো, কিন্তু NFT দেওয়ার পরে প্রশাসন ভালোভাবে তথ্য জানে, তারপরে ফেক নিউজ ছড়িয়ে পড়ছে, তাতে কিন্তু কোনো অ্যাকশান নিচ্ছে না। পাশাপাশি আমরা কয়েকদিন আগে দেখলাম নদিয়ার বিভিন্ন জায়গায় ফেক নিউজ বা মিথ্যা তথ্য ছড়াবেন না বলে প্রশাসনের পক্ষ থেকে টটো করে প্রচার করা হচ্ছে, কিন্তু যখন প্রশাসনের নাকের ডগায় সেই নিউজ ছড়িয়ে দিচ্ছে, তখন কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ, এইভাবে অযথা ফেক নিউজ না ছড়ানো অনুরোধ রাখবো, কারণ এখনও পর্যন্ত কারুর অ্যাকাউন্টে হয়তো বা ক্রেডিট হয়নি, কিন্তু গত শনি রবিবারে কারুর অ্যাকাউন্টে না হওয়ারই নিশ্চিন্তটাই বেশি। এখানে দেখতে পাচ্ছেন প্রমাণ সহ আমরা ফেক যে নকল তথ্য সেটা প্রমাণ দিয়েছি।